কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সবসময় সেরাই থাকবে। ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, কষ্টের সাথে কেউ হবে না বাবা মা ছাড়া। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়িটা ফাঁকা লাগবেই। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে তার প্রশংসা করতে শুরু করুন। তারা সেই মেয়েটির সম্পর্কে আপনাকে অনেক দোষ বলে দেবে। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। মেয়ে সন্তান দেখলেই যাদের নাক কুঁচকে যায়, তারা এটা কেন ভাবে না মেয়ে রূপে একজন মায়ের জন্ম হয়, যিনি আমাদের 9 মাস পেটে, 3 বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন। সে হচ্ছেন আমাদের মা। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন সন্তান মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে। আজকালকার প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। তবে এর ব্যতিক্রমী মানুষও এখনো পৃথিবীতে আছে, যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে। সে আপনাকে ছেড়েও থাকতে পারে। তাই কাউকে অবহেলা করার আগে অবশ্যই এটা মনে রাখুন, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, কখনো কারো প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। হ্যাঁ, এটাই বাস্তব। মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে সবসময় একজন নির্দিষ্ট মানুষের রিয়াক্ট খোঁজে। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যা অভিনয় করে না। গুরুত্ব দিলে যদি সামনের মানুষটা গুরুত্বের মর্ম না বোঝে, তবে সেই স্থান থেকে চলে আসাটা কর্তব্য হয়ে দাঁড়ায়। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সবকিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে, ততই সে একা থাকতে পছন্দ করে। কখনোই বলবেন না সৃষ্টিকর্তা কেন আমাকে এত দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা যাদের বেশি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন, কারণ তখন এটা আপনার দায়িত্ব। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে বের করে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে নিজের থেকে তোমার হাত ছেড়ে দিতে ভয় পায়। যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে তোমাকে শাসন করবেই, কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো, তবে সেই ভুলের মাসুলটা যে তাকে সমানভাবে কষ্ট দেবে। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে, সেই ভালোবাসাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না। নাম্বার 1 পাওয়ার আনন্দ, আর নাম্বার 2 না পাওয়ার বেদনা। ভরসা যদি নিজের উপরে রাখো, তাহলে সেটা তোমার শক্তি বাড়াবে, আর যদি ভরসা অন্যের উপরে রাখো, তাহলে সেটা তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে। কাজ করার আগে একটু ভেবে করবে, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ, এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, আর যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী। আজও একটা প্রশ্নের উত্তর পেলাম না, ঠকায় কে, মানুষ নাকি ভাগ্য? মানুষের রূপ আর শরীরের রং দেখে তার মনের ভেতরটা বিচার করতে যাবেন না, তাহলেই আপনি ঠকে যাবেন। মানুষ যখন নতুন প্রেমে পড়ে, তখন তার প্রেমিক বা প্রেমিকার সদ্গুণগুলোই চোখে পড়ে, আর খারাপ দিকগুলো চোখে পড়ে না। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না। আজ যে মিথ্যা বলে সুখ পায়, সে একদিন সত্য বলতে গিয়ে কাঁদবে। হাত তাকে ধরতে দেওয়া উচিত যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখে। কিছু মানুষ তার প্রিয় মানুষটার কাছ থেকে বেশি কিছু চায় না, শুধু একটু ভালোবাসা আর একটু সময় দিলেই তারা অনেক বেশি খুশি হয়।
আগের দিনে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এটা ভেবে শান্তি পাবেন যে আমি তো ঠিক ছিলাম। আসলে সত্যই শান্তি দেয়। বোন মানে সব জিনিস শেয়ার, বোন মানেই ভরসা, বোন মানে মায়ের মতো আদর, বোন মানে মারামারি, বোন মানে বিশ্বাস, বোন মানেই বুকের মাঝে তার জন্য অন্য এক স্থান। একটি মেয়ে যদি বিয়ের আগে বাবার সাপোর্ট আর বিয়ের পরে স্বামীর সাপোর্ট পায়, তাহলে যতই বাধা আসুক সে পুরো দুনিয়া জয় করতে পারে। প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে সব মুখ বুজে সহ্য করে। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের পরিচয় তৈরি করার জন্য। ধনীর পিছনে না ঘুরে জ্ঞানীর পিছনে ঘোরো, তাহলেই তুমি একদিন ধনী হতে পারবে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের বউ সুন্দরী। সময় আর শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয়। শিক্ষক আগে সবকিছু শিখিয়ে তারপরে পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। না জেনে প্রিয় মানুষটিকেও ভুল বোঝা যায়, হয়তো আড়ালে সেও কাঁদে তোমার জন্য। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না, আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় থাকে। পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন, আর এটা পরিষ্কার থাকলে পুরো জীবনটাই সুন্দর থাকবে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। প্রয়োজন ফুরালে মানুষের ব্যবহার বদলে যায়, আর কথা বলার ধরনও পাল্টে যায়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের করা ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মানুষ মনে হয়। যে অভিমানে মানুষ ফিরে আসে না, সেটা অভিমান নয়, দূরে যাবার বাহানা মাত্র। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের টানে, আবার কেউ বা আবেগের কারণে। একদিন তুমি কাঁদবে, যেদিন তুমি বুঝতে পারবে স্বপ্ন ভাঙার কষ্টটা কেমন। ধৈর্য ধরো, সবার সময় চিরকাল এক থাকে না, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। একা থাকতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা। 1000 টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে ওঠা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে তা ভাঙতে চাইলেও ভাঙবে না, আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে তা জুড়তে চাইলেও জুড়বে না। প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সব খুশির মধ্যে একটা অন্যতম খুশি। মনে রেখো, যে মানুষটা অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্টও পায়। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবুও একে অপরকে হারাতে চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধু। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলাগুলো সহ্য করতে পারবে না। খুব কষ্ট হয় যখন প্রিয় মানুষটা অকারণে কথা বলা বন্ধ করে দেয়। কষ্টটাকে বুঝতে দিই না,
তাই সবাই ভাবে আমার কষ্ট হয় না। একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো, তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। একমাত্র সফলতাই পারে সব অবহেলা ও সম্মানের সঠিক জবাব দিতে। তুমি যেমন হতে চাও তেমন ধরনের মানুষের সাথে বেশি মেলামেশা করো। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নটাও ভেঙে ফেলতে হয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ফুটপাতেও ভালো ঘুম হয় যদি বালিশটা হয় মায়ের হাত। যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না, আর যেদিন তুমি সেই কাজে সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরিয়ে দেয়। মানুষ সব পারে, শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে। একটা ভুলের কারণে কেউ কাউকে ছেড়ে চলে যায় না, ছেড়ে চলে যায় একটা ভুল 100 বার করার কারণে। মানুষ চিনতে মন নয়, শুধু সঠিক পরিস্থিতির দরকার হয়। কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষটাও হারিয়ে গেছে। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে সেই মানুষটাই তোমাকে একদিন ঠকাবে। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। যে ভালোবাসে তার শাসন বারণ শুনলে জীবনের ক্ষতি নয়, বরং ভালো হয়। যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে তফাৎ নেই। বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে, আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে। যা হবে সেটাই মেনে নিতে হবে, এটাই জীবন। উপরে উঠতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত লাগে। সব সময় নিজের সিদ্ধান্তে চলুন, কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না। নাম্বার 1 পাওয়ার আনন্দ, এবং নাম্বার 2 না পাওয়ার বেদনা। এমন ধরনের বন্ধু বানান যে আপনাকে বিপদের সময় কখনো না বলবে না, যে আপনাকে কখনো মজা করবে না আপনার খারাপ সময়ে। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না, এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে কি করে ভবিষ্যতে সুখে থাকবে। যাকে অবহেলা করছো সে তো এমনিতেই একদিন চলে যাবে, কিন্তু লক্ষ্য করে দেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে না যায়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, যতই সাজাও নিজের কখনো হবে না। অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। নিষ্ঠুর তাকে বলে যে ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। আগে সম্মান করুন, পরে ভালোবাসবেন। একটা মানুষের দুইটা গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, অন্যটা সে সবার থেকে লুকায়। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, প্রতিবাদ করলেই তুমি খারাপ। এটাই দুনিয়ার মানুষের নিয়ম। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে খারাপ করে দেওয়াও যায়। ভাগ্য হয়তো এমনই হয়, খুব করে চাও মানুষটা সবার আগে হারিয়ে যায়। দরকার হলে একা থাকো, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করো। যে বিশ্বাস করে সে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। মেয়েরা সাধারণত প্রথম থেকে যাদের পাত্তা দেয় না পরে তাদেরই প্রেমে পড়ে।